অপু বিশ্বাস আর বুবলি সাথে সাকিব খানকে নিয়ে মারাত্মক তথ্য নিয়ে এসছে বন্ধুরা, যেটা শুনলে আপনারা চমকে যাবেন যে অপু বিশ্বাসকে নিয়ে একটি দারুণ খুশির খবর নিয়ে এসেছি। চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। তার সাথে বুবলি বুবলির অরিজিনাল চেহারা দেখলে আপনারা জাস্ট চমকে যাবেন বন্ধুরা। মানে বুবলির অরিজিনাল চেহারা দেখলে আপনারা সত্যি বলতে বাধ্য হবেন যে কতটা বিভৎস লাগছে বুবলিকে। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাসের খুশির খবরটা তো দেব, তার আগে বলি যে অপু বিশ্বাস তার ছেলের সাথে কতটা মজা করছেন, কতটা আনন্দ করছেন। মানে অপু বিশ্বাসকে দেখলেই বোঝা যায় উনি ওনার দুনিয়াতে নিজের মতো করে চলছেন, উনি নিজের খেয়ালে নিজের আনন্দে মেতে উঠেছেন, উনি কতটা খুশি আছেন। আপনাদেরকে দেখায় যে অপু বিশ্বাস সত্যি কতটা আনন্দ করছেন। দেখুন, আগে দেখুন, তারপরে আমি বলছি আপনাদেরকে। দেখুন, দেখুন জয়। দেখতে পেলেন যে অপু বিশ্বাস নিজের খেয়ালে নিজের মানে মনে কতটা আনন্দ করছেন তার ছেলেকে নিয়ে। ইভেন সাথে রয়েছে মাহফুজ কাদরি, যাকে নিয়ে নোংরা নোংরা মন্তব্য করা হচ্ছে অপু বিশ্বাসকে জুড়ে। সেই মানুষটি কিন্তু অপু বিশ্বাসের কাছে অত্যন্ত প্রিয়, কারণ তার ভাইয়ের মতো, আর জয়ের কাছে তার মামার মতো। কিন্তু এই সম্পর্কটাকেও কতটা নোংরা করতে পারে এই বুবলির চামচা আর চামচিরা, তাই না? তো এখানে আপনারা স্পষ্ট দেখতে পেলেন যে জয়কে কোনো মতো মনে হলো যে ছেলেটা বিকলাঙ্গ, মনে হলো ছেলেটার প্রতিদ্বন্দ্বী, মনে হলো কোনো কিছু, মানে ছেলেটাকে মনে হলো কি কোনো রকমের সে প্রতিবন্ধী আছে, বা সে ছেলেটার মধ্যে কোনো রকমের কোনো কিছু অভাব আছে, বা সেই ছেলেটাকে সত্যি দেখে মনে হচ্ছে যে যেটা বুবলির ভক্তদের ভাষায় যে ছেলেটা নাকি মানে যাকে বলে সে মানে মানুষের কথা মতো, বা যাকে বলে বিকলাঙ্গ অ্যাকচুয়ালি ভাষায়, তাকে দেখে কি কোনো মতো আপনাদের মনে হলো যে সেই ছেলেটা সত্যি কোনো রকমের কোনো পঙ্গু আছে? কতটা সুন্দরভাবে জয় সেখানে রয়েছে, বা কত সুন্দরভাবে কথাগুলো বলছে। আসলে কি বলুন তো, একটা বাচ্চা মানুষ তো হাজারটা ক্যামেরার সামনে আসলে সে একদম মানে সেই জায়গাটাতে পুরো নার্ভাস হয়ে পড়ে। আর যেটার জন্যই জয় কিন্তু ক্যামেরার সামনে আসলে কথা বলতে পারে না, বা কী করবে না করবে সে ছেলেটা পুরো হতভম্ব হয়ে যায়। আর যার জন্য বুবলির ভক্তরা তাকে ঘিরে ধরে যে নাকি জয় নাকি মানে একটা স্পেশাল চাইল্ড। যাই হোক, আমি মুদ্রা কোথায় আসি, যেটা হলো যে অপু বিশ্বাসকে নিয়ে অনেকে তো অনেক কিছু বলছে, তাই না? এই যে আপনাদেরকে ভিডিওটা দেখালাম যেখানে অপু বিশ্বাস ভীষণ আনন্দ রয়েছেন, তাকে নিয়ে কত কথা বলছে যে অপু বিশ্বাসের নায়িকা জগৎ থেকে তাকে মুছে ফেলে দেওয়া উচিত, তার নায়িকা হওয়ার যোগ্য নেই, সে নিজেকে মেনটেন করতে পারে, হেনা তেনা সব। আমরাও ভক্ত হয়ে কিন্তু এই কথাগুলো শুনে কষ্ট পাই। কিন্তু অপু বিশ্বাসকে নিয়ে বারিশা হোক মানে প্রশংসা করেছেন বন্ধুরা। কি বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বারিশা হোক কিন্তু বুবলির পিছন পিছন ঘুরছে, যেখানে গৌতম সাহা উনি কিন্তু সবসময় পক্ষপাতিত্ব করেন, যার সাথে কাজ করবে তার পক্ষে কথা বলবে, আর যার সাথে কাজ করবে না তাকে পুরো ঠেসে দিবে তার বিপক্ষে, বুঝতে পারেন? কিন্তু বারিশা হোক প্রচুর চালাক একজন মেয়ে, প্রচুর চালাক একজন প্রমোটার, যিনি শুধুমাত্র কাজকে ভালোবাসেন। কারণ উনি জানেন যে কাজ করতে গেলে সবার সাথে বন্ডিং বজিয়ে রাখতে হবে। কারণ এই ইন্ডাস্ট্রিতে মানে ঢালিউড ইন্ডাস্ট্রিতে প্রত্যেকের এক একটা জায়গা রয়েছে। আর অপু বিশ্বাসের কথা তো বাদই দিলাম, কারণ অপু বিশ্বাস সবার চেয়ে টপ লেভেলে রয়েছে, এটা বারিশা হোক জানে, ঠিক আছে? যার জন্য বারিশা হোক কিন্তু কোনো পক্ষপাতিত্ব করে না, আর একদম টার্গেট বজায় রেখে নিজের কাজের দিকে ফোকাস রেখে সে সবার সাথে মেনটেন করে কাজ করে। কি বলেছে আপনাদেরকে বারিশা হোকের কথাটা শোনাই, তারপর আমি বলছি। এখানে দেখুন বারিশা হোকের একটি ভিডিও, ঠিক আছে? সেই ভিডিওটিতে বারিশা হোক ক্যাপশন দিয়েছে, ঢালিউড কুইন অপু বিশ্বাসকে নিয়ে আমাদের নতুন আউটলেট ওপেনিং হতে যাচ্ছে।
বুঝতে পারছেন? মানে যেই অপু বিশ্বাসকে নিয়ে বারিশা হককে নিয়ে বিভিন্ন কথা উঠছে, যে বারিশা হক নাকি বুবলিকে চাটে হেনাতে না, কিন্তু না, বারিশা হক কাজকে ভালোবাসে। বারিশা হক এর আগেও অপু বিশ্বাসের সাথে গেছে, আজকেও অপু বিশ্বাসের সাথে যাচ্ছে, কারণ বারিশা হক জানে যে অপু বিশ্বাসের কোন জায়গাটা রয়েছে, অপু বিশ্বাস কী লেভেলের নায়িকা। আর সবচেয়ে বড় কথা হলো এই যে ঢালিউড কুইন, এই যে কুইন কথাটা বলা হয়েছে, সেটা কিন্তু বুবলির ক্ষেত্রে কোনোদিনও বারিশা হক ব্যবহার করেনি, করতে পারবেও না, কারণ বুবলি সেই জায়গাটাতে পৌঁছায়নি। বুঝতে পারলেন? কিন্তু বারিশা হক অপু বিশ্বাসের ক্ষেত্রে এই কথাটা বলেছে, কারণ সত্যিকারই অপু বিশ্বাস সেই লেভেলের নায়িকা। যতই বুবলি লাপাং ঝাপাং করুক না কেন, অপু বিশ্বাসের একটা জায়গা রয়েছে, সেটা হলো গিয়ে ঢালিউড কুইন। ওনার যা কিছু করুক না কেন সেটাই কিন্তু সুপার ডুপার হিট। আর বিরোধী পক্ষ তো খারাপ বলবেই, তাই না? তো আগামী 5 তারিখে একটি আউটলেট ওপেনিং হতে যাচ্ছে, যেখানে বারিশা হক থাকবে প্রমোটার হিসেবে, আর চিফ গেস্ট হিসাবে থাকবে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস। বুঝতে পারলেন? সকলে অবশ্যই নজর রাখবেন। যেই গুড নিউজটা আপনাদেরকে দিলাম, অবশ্যই আপনারা কিন্তু যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন তারা তো অবশ্যই থাকবেন সেই ওপেনিংয়ে। এবার আসি মুদ্রা কথায়, যে এই যে বারিশা হক, অপু বিশ্বাস, বুবলি, তাই না? বারিশা হক নিজের কাজ বুঝিয়ে কাজ করছে, কিন্তু বুবলি সাথে এই যে গৌতম সাহা, যারা পক্ষপাতিত্ব করে কাজ করছে, যাদের গর্ব বুবলি আমার কাছে বোন, মানে এই যে গৌতম সাহা হিংসুটা লোকটা, ক্যাপশনগুলোও দিবে কেমন কেমন যেন, আমার মানে ভাই বোনের সম্পর্ক, তারপরে এই ধরনের মানে পোশাক পরলে ব্যক্তিত্বের প্রকাশ পায়, বিভিন্নভাবে গৌতম সাহা টার্গেট করে অপু বিশ্বাসকে। আর আপনারা তো জানেনই যে অপু বিশ্বাসকে নিয়ে কোনো প্রশ্ন করলে মিডিয়া সেখানে একটা এমন উত্তর দেয় গৌতম সাহা, যেখানে প্রমাণ করে দেয় যে সে গৌতম সাহা অপু বিশ্বাসকে ছোট করতে চাইছে। ঠিক আছে, কিন্তু এই লোকটা আবার পাল্টে খেতে সময় নেবে না, যখনই বুবলি কাজ বন্ধ করে দেবে এই আবার চাটতে চলে যাবে অপু বিশ্বাসকে। বুঝতে পারলেন? কারণ অপু বিশ্বাস ছাড়া এর ভাত জুটবে না, গৌতম সাহা বা অপু বিশ্বাস ছাড়া এর ভাত জুটবে না, এটা আমি বলে রাখলাম। কারণ গৌতম সাহা যখনই এর লাপাং ঝাপাং বন্ধ হবে, তখনই কিন্তু দৌড়াবে অপু বিশ্বাসের কাছে, এটা আপনারাও জানেন ভালো করে। ঠিক আছে, এই বুবলিকে নিয়ে বেশি দিন চলতে পারবে না। এবার আসি মুদ্রা কথায়। বুবলিকে এই যে রিসেন্ট একটি ওপেনিংয়ে এসেছিলো, যেখানে আপনারা দেখেছেন অনেকে বুবলিকে দেখেছে লাল শাড়ি, লাল একটি জামদানি শাড়ি পরা, তাই তো? এর আগে মনে হয় অপু বিশ্বাসকে আমি জামদানি শাড়িতে দেখেছি, তারপরে বুবলিকেও পরতে হবে। যাই হোক, জামদানি মানে একটি ঐতিহ্যবাহী শাড়ি, তো সেই জামদানি পরে বুবলি যে এসছে, যেখানে বুবলিকে প্রেগনেন্ট, অনেকে বলছে আদৌ কি প্রেগনেন্ট, ওখানে তো পেট দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন বুবলির কিন্তু পেটটি দেখা যাচ্ছে। অনেক জায়গায় বুবলির পেট দেখা গেছে, মানে বেশি দিনের তো নেই, আর বুবলি যেহেতু বাটুল আর রোগা, তাহলে তার পেট তো আরও বেশি দেখা যাবে না। তো বুবলির কিন্তু পেটটা দেখা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল, কিন্তু ততটাও বোঝা যাচ্ছিল না, যেহেতু সে সেজে বুঝে এসছে, সে তো আর কোনো কিছু করছে না। তবুও কিন্তু বুবলি ওপেনিংয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে সে কিন্তু একটা সময় পিছনে গিয়ে বসতে চাইছিল, যে আমার পা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, আমি কিন্তু পিছনে গিয়ে বসবো। কি খারাপ লাগে না বলুন? বুবলির এমন দুর্দশা যে এই অবস্থাতেও তাকে ওপেনিং করতে হচ্ছে, কারণ তাকে চলতে হবে, তার সন্তানের খাওয়ার জোগাড় করতে হচ্ছে, পেটে যে সন্তান রয়েছে তার জন্য খাওয়ার জোগাড় করতে হচ্ছে। তো যাই হোক, বুবলি আপনারা জানেন যে প্রেগনেন্ট অবস্থায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না, বেশিক্ষণ বসে থাকা যায় না। তো বুবলি কিন্তু সেই অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারছিল না বলে সে কিন্তু বারবার অনুরোধ করছিল যে আমি কিন্তু পিছনে গিয়ে একটু বসি, আর সেখানে কিন্তু বুবলি বসে উঠে। এবার আসি বুবলির এই যে এই অবস্থাতে বুবলিকে যে আউটলেট ওপেনিং করতে নিয়ে এসছে। আপনারা জানেন যে যখন একটি নারী প্রেগনেন্ট থাকে তখন কিন্তু তার শরীরের কন্ডিশন একদম ভালো থাকে না, কারণ গলায় একটা দাগ চলে আসে, মুখে একটা দাগ পড়ে যায়। আর যেখানে বুবলিকে আমরা দেখছি কি সুন্দর দেখতে, তাই না? মানে আপনাদের ভাষায় বুবলি নাকি খুব সুন্দর, খুব সুন্দর মেনটেন করছে। আরে ভাই না, এখানে আপনাদেরকে দেখায় একটি ফিল্টার দেওয়া, মানে বুবলির ক্যামেরা থেকে যে ভিডিওটা এসছে, ঠিক আছে, একটা ফিল্টার ছাড়া। দেখুন এখানে বুঝতে পারবেন, এই ছবিটি ফিল্টার দেওয়া, আর এটা হলো ফিল্টার ছাড়া, যেখানে বুবলির নাকে যে দাগটা রয়েছে সেটাও একদম বিভৎসভাবে দেখা যাচ্ছে। ইভেন বুবলির গলায় কিন্তু স্পট পড়ে গেছে, বুবলির মুখে কিন্তু একটা দাগ পড়ে গেছে। ঠিক আছে, যেটা একদম ফিল্টার ছাড়া পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এটা প্রেগনেন্ট না, মানে যারা গর্ভবতী নারী তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে।
সে আমি হয়ে আপনি হয়ে এটা কিন্তু হয়ে থাকে। আর গর্ভবতী নারীর জন্য এটা খারাপ না, এটা ভালো। কিন্তু বুবলিকে নিয়ে যারা গর্ব করছেন যে বুবলি নাকি খুব সুন্দর, খুব ভালো, খুব গ্লো হয়ে গেছে, আদৌ গ্লো ফ্লো কিছু হয়নি। এই যে দেখুন তার অরিজিনাল চেহারা, যদিও আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, কিন্তু এখানে সামনাসামনি আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি কি বিভৎস লাগছে বুবলিকে দেখতে, মানে কুৎসিত লাগছে। ঠিক আছে, বুঝতে পারলেন তো? এখানে বুবলিকে যে আসল মানে নিজের ক্যামেরা ভার্সেস অন্যের ক্যামেরা, বুঝতে পারলেন? এখানে মেনশনও করা আছে নিজের ক্যামেরা ভার্সেস মানে অন্যের ক্যামেরা। কারণ যেই মানে ছবিটি তুলেছে সে কিন্তু ক্যামেরার ফিল্টার দেয়নি, ছবিটি তুলে আসলটা সে তো দেখেছে আসলটা, কিন্তু সে আসলটা দেখে আমাদেরকে দেখানোর সুযোগ করে দিয়েছে, মানে দেখতে, যাতে আমরা দেখতে পারি, বুঝতে পারি যে বুবলির গলায় কিন্তু কিভাবে স্পট পড়েছে। ঠিক আছে, এই অবস্থাতেও তার কি করুণ দুর্দশা যে তাকে ওপেনিং করতে হচ্ছে। এই সময় কোথায় থেকে সে আরাম করবে, কোথায় থেকে সে একটু রিল্যাক্স অবস্থায় থাকবে, কিন্তু না, সেই অবস্থাতেও বুবলিকে দৌড়াদৌড়ি ছোটাছুটি টাকার জন্য শুধুমাত্র করতে হচ্ছে। আর এই গৌতম সাহা বুবলিকে যা নয় তা করাচ্ছে, পুরো রাস্তায় নামাচ্ছে। বুঝতে পারলেন? পুরো রাস্তায় নামাচ্ছে, যেখানে বুবলি কতটা কমফোর্টেবল জানি না, কিন্তু আপনাদেরকে যেটা বললাম যে বুবলি ঠিক ততটাও কমফোর্টেবল না যতটা আপনারা বুবলিকে মানে এই ব্যাপারে বুঝতে পারছেন যে বুবলি খুব মানে খুশি রয়েছে এই ওপেনিংগুলো করে। না না, বুবলি ততটাও খুশি নয়, বুঝতে পারলেন? খালি বাধ্যতামূলক জোগাড় করছে। হাইট হবে 4 ফুট সম্ভবত, হ্যাঁ এতটুকু হবে। তো 4 ফুট মানুষ কিভাবে নায়িকা হয় আমি জানি না, আমি আসলে বুঝি না। মানুষের রুচি কি এতই খারাপ হয়ে গেছে? 4 ফুট মানুষের ছবিও দেখতে হবে? তো যাই হোক, আপনি যেটা বলছেন আসলে এটা একদম ভুল ধারণা, ঘটনা আসলে সত্যি না। বুবলি সিনেমা যদি আমার কেউ 5 লাখ কেউ দেয় যে আমি 2.5 ঘন্টা সিনেমা দেখবো, আমি দিব না। আর আপনি যদি এটা প্রমাণ করতে পারেন যে আমি ওর সিনেমা দেখার জন্য, ওই কি কোন নায়িকা ওর সিনেমা আমি দেখতে যাবো? ওর ওর কোন সিনেমা হিট আছে? এইটা ওইটা ওর কিছু কিনা সাংবাদিক আছে, ওর 4-5টা ইউটিউবার, সাংবাদিক না আমি সরি ভুল হবে, ইউটিউবার আছে, ওগুলাতে নিউজ করায়। আসলে মূলত ওর সিনেমার মধ্যে আমি যেটা খবর পাইছি লিগেল, ওর সিনেমার মধ্যে এই কথাটা কিন্তু একদম সত্যি। কিছু ইউটিউবারকে বুবলি কিন্তু হায়ার করেছে, নিজের হাতে রেখেছে, যারা বুবলির নামে এই সমস্ত প্রচার করে। বুঝতে পারলেন? দিক থেকে 25 জন। হ্যাঁ, তারপরে এই 25 জন লোক কোনগুলো জানেন? ওই যে অন্যান্য সিনেমার জন্য ধরেন আপনি গার্লফ্রেন্ড নিয়ে গেছেন, সিনেমা দেখতে গেছেন, টিকিট পান নাই, ওইগুলা ওই যে হাতে হাতে রেখে একটু সিটে বসে ছবি দেখবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ওইগুলা ওইখানে আপনার একটু সিনেমা দেখে। নয়তো ওর আসলে ব্যক্তিগত ভাবে কোনো ভক্ত আমি দেখি না, আসলে নাই। হ্যাঁ ছিল, 1-1.5 লোক হয়তো যখন শাকিব খান সাথে 2-3টা সিনেমা করলো তখন হয়তো 1-1.5 লোক হয়েছে, কিন্তু এছাড়া আমি আসলে দেখি না, এরকম ভক্ত দেখি না আমি আসলে। মানে কথাটা হলো বুবলিকে পুরো সাবান সার্ফ ছাড়াই ধুয়ে দিল, মানে পুরো বুবলিকে একদম উপর থেকে নিচ অবধি ধুয়ে দিল। বুঝতে পারলেন যে বুবলির কী অকাজ, সেটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন এই ব্যক্তিটি, যেখানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে বুবলি আসলে নায়িকা হিসেবে তার কতটা যোগ্য বা উনি কতটা, বুঝতে পারলেন? তো এই নায়িকা হিসাবে বুবলির যে কতটা যোগ্য রয়েছে সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। যাই হোক, আপনাদের কাছে সবটা শেয়ার করলাম, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অপবিশ্বাসের মারাত্মক মারাত্মক তথ্য আমাদের সামনে আসছে, মানে আপনাদের কাছে আমি পৌঁছে দেবো। চলুন।